ইবনে উমর মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বোঝেন? অর্ধ পৃথিবীর শাসকের সন্তান, অর্ধ পৃথিবীর শাসকের সন্তান। বাপ মারা যাওয়ার পরে কিন্তু খেলাফতে বসেননি। ওনার সেই যোগ্যতা ছিল সেটা না, ওনার সেই যোগ্যতা ছিল সেটা না। উনি মুহাদ্দিস ছিলেন। মানে আমার যে সমস্ত সাহাবীর নাম আমার হৃদয়ে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে, যাদের নাম শুনলে একটা আলাদা ভালোবাসা এবং শ্রদ্ধা তৈরি হয় হৃদয়ে, সেই একজন সাহাবী হচ্ছেন আমার কাছে আব্দুল্লাহ ইবনে উমর। মানে উনি যেমন দিনদার, যেমন তাকওয়া, তেমন পরহেজগার, তেমন জ্ঞান, হাদিসের জ্ঞান, হাদিসকে বোঝা, ফিকহ, এভরিথিং। মানে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে ওনার কাছে কোনো কি ছিল না, পারদর্শিতা ছিল না। যেমন ন্যায়পরায়ণ ছিলেন, বাপের মতো একই রকম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, মানে ওনাকে যখন শহীদ করা হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো হত্যা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন 12 বছর 6 মাসের মতো সম্ভবত। 12 বছর শাসনকাল পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন, মানে ওমর শাসন করেছে, তারপরে ওসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে মানুষজন আব্দুল্লাহ ইবনে উমরকে পরামর্শ দেয় যে আপনি খলিফা হন, আপনি কেন খলিফা হচ্ছেন না, আপনার কিসে কমতি আছে। তো এই ঘটনাটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন। উনি বলছেন যে সেই দিন যদি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে যেত, মানে আব্দুল্লাহ ইবনে উমর যদি খলিফা হতো, তাহলে পুরো ইসলামী শাসন ব্যবস্থায় একটা মানুষও তার বিরুদ্ধে, মানে তার মাখতালাফা ফিহি ইসনান, মানে তার বিষয়ে দুইজন মানুষও কি হতো না, দ্বন্দ্বে লিপ্ত হতো না। এত প্রভাবশালী মানুষ ছিলেন উনি, বা ওনার ইলিম এবং জ্ঞান এবং তাকওয়া পরহেজগারিতার এত প্রভাব ছিল। তারপরে ওনাকে যখন মানুষ ক্ষমতায় উঠাতে চেয়েছে, তখন উনি কি করেছেন, ক্ষমতা থেকে দূরে সরে গেছেন, ক্ষমতায় যাননি। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ ওই অবস্থার কথা বর্ণনা করছে যে তাকে যদি ওই সময় শাসন ক্ষমতায় বসানো হতো, তাহলে দুইজনও বিরোধিতা করতো না। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করা হলো, তখন কিন্তু মুআবিয়া উনি ওই দিক থেকে বিরোধিতা করলেন। পরে তো আপনারা সিফিনের যুদ্ধ হলো, উষ্ট্রের যুদ্ধ হলো, সেগুলো আপনারা দেখেছেন। এখানে আরও একটা কথা বলা হয় যে, মানে আসলে জ্ঞানী মানুষদের মাঝে নতশীলতা থাকে। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদ ইবনে মুআবিয়া খলিফা হলেন, যার বিষয়ে আমাদের দেশে অনেক মতবাদ আছে যে সে জালেম ছিল কি ছিল না, সে মুসলিম ছিল কি ছিল না, বা তার কার্যক্রম নিয়ে অনেক অভিযোগ আছে। তো ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন খলিফা হয়, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার একটা বাক্য ছিল যে ইন কানা খায়রান রাদিনা ওয়া ইন কানা বালাআন সাবারনা। ইন কানা খায়রান মানে যদি ইয়াজিদ আমাদের জন্য কল্যাণকর হয়, ইয়াজিদ ইবনে মুআবিয়া যদি আমাদের জন্য কল্যাণকর হয়, রাদিনা, তাহলে আমরা তাকে মেনে নিব। ওয়া ইন কানা বালাআন, আর যদি সে আমাদের জন্য অকল্যাণকর হয়, সাবারনা, তাহলে আমরা কি করব, ধৈর্য ধারণ করব। এটা সিফাতুস সালাফ। মানে এই যে আমরা যে কিছু হলেই চুপ থাকি, এটা আমরা কোথায় থেকে শিখেছি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখেছি। কিছু হলেই যে আমরা রাস্তাঘাটে হরতাল করতে যাই না, মিছিল করতে যাই না, মিটিং করতে যাই না, এটা আমরা কোথায় থেকে শিখেছি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখেছি। মারওয়ান ইবনুল হাকাম, উনাকে সরাসরি আব্দুল্লাহ ইবনে, মানে মারওয়ান ইবনে হাকাম হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়ার আগে পরের। উনি যখন সরাসরি আব্দুল্লাহ ইবনে উমরকে খলিফা হওয়ার প্রস্তাব দিলেন, তারপরে উনি নিজেই যখন খলিফা হয়ে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ওনার কাছে চিঠি লিখে পাঠালেন যে আমি আপনার হাতে কি করছি, বায়াত করছি। উনি চাইলে ওই সময় কি করতে পারতেন, পরিবেশ খারাপ করতে পারতেন, পরিবেশ উল্টে দিতে পারতেন, বাগাওয়াত করতে পারতেন, সেই ক্ষমতা ওনার কাছে ছিল। ওনার বাবা 10 বছর অর্ধপৃথিবী শাসন করেছে। ওনার বাবা এখান থেকে গিয়ে বাইতুল মাকদাস জয় করেছে, মানে মুসলমানদের যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ডের একটা বিশাল অংশ বা যুদ্ধে যে জয় করা, এই মূল ভিত্তিটাকে গেড়ে দিয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গেড়ে দিয়ে গেছে। উনি তার সন্তান, উনি তার সন্তান। আসলে এই জায়গায় শুধু আপনাদের না, আমাদের নিজেদেরও, এবং আমরা যারা আলেম আছি এবং আমরা যারা আলেমের সন্তান আছি, এবং আমাদের যারা শাসক আছে এবং শাসকের যারা সন্তান আছে, এবং সর্বস্তরে যেখানে মানুষ কাজ করে, এখানে সবার বোঝা উচিত যে সময়ের জন্য যেটা উপযুক্ত হবে,
যেটা করলে আমি ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো সেটা করতে হবে। ফিতনা হচ্ছে ভয়ঙ্কর জিনিস। ফিতনায় যদি আমার গদি আমাকে ছেড়ে দিতে হয় ফিতনা থেকে বাঁচার জন্য, তাহলে আমার গদির দাবি আমাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কিন্তু সমাজে কি করা যাবে না? ফিতনা সৃষ্টি করা যাবে না। তো আজকে আমরা যে ইয়াজিদ ইবনে মুআবিয়া নিয়ে এত মারামারি, এত গুতাগুতি, এত কথা বলাবলি করছি, সেই ইয়াজিদের খলিফা হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা ছিল যদি সে ভালো হয় তবেই আমরা মেনে নেব, যদি খারাপ হয় তবে না ধৈর্য ধারণ করব। আল্লাহ, তাদের কাছে আমাদের আসলে শেখার অনেক কিছু আছে, তারা আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব।